আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চাল কুমড়োর মোরব্বা। এই চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করা খুবই সহজ। কীভাবে তৈরি করে নিয়েছি দেখুন। আগে আমি চাল কুমড়োটাকে এভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা। এতে করে চাল কুমড়োটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন এটা কেচতে আমার সুবিধা হবে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে কেচে নিচ্ছি। আর চাল কুমড়োটা যদি শক্ত থাকে তাহলে কেচতে একটু অসুবিধা হয়, কারণ শক্ত থাকে, সহজে চামচটা করতে চায় না, চামচটা দিয়ে কেচানো যায় না। আর এভাবে যদি ফ্রিজে রাখা হয় পানিটাও খুব সহজে বের হয়ে যায়, আর চাল কুমড়োটা কেচানো খুব সহজেই হয়ে যায়। খুব সুন্দরভাবে চাল কুমড়োটা একেবারে নরম যেহেতু হয়ে গিয়েছে, কেচতেও সময় খুব কমই লাগে। এভাবে করে আমি সবগুলো চাল কুমড়ো কেটে নিয়েছিলাম। এখন এভাবে করে আমি সবগুলোকে কেচে নিচ্ছি। আর কেচে নিতে সুবিধা হচ্ছে, আর যেহেতু শক্ত নাই, নরমই আছে, খুব সময়ও কম লাগতেছে এটাতে করে। এখন আমি চাল কুমড়োগুলোকে এখন চাক করে কেটে নিব। প্রতিটা চাল কুমড়োকে চাক করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এতে সবগুলো চাল কুমড়ো এভাবে কেটে নিব। আমি আপনার আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে। তো খুবই সহজ করাটা। দেখুন এভাবে করে আমি সবগুলো কেটে নিয়ে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। সবগুলো পানি সুন্দর বের হয়ে গেছে। এটা এখন আমার একটা ফোমের মতো হয়ে গিয়েছে চাল কুমড়োগুলো। এখন চাল কুমড়োগুলোকে আমি মোরব্বায় পরিণত করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে নিলাম। এখানে কিছু গরম মশলা আর চাল কুমড়োগুলো দিয়ে নিলাম। আর এখানে প্রায় আমি 750 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়োর জন্য। এখন চিনি দিয়ে চাল কুমড়োটা ভালো করে নেড়ে চেড়ে এভাবে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। এতে করে চিনিগুলো গলে যাবে আর চাল কুমড়োর মধ্যে সবগুলো চিনি খুব ভালো করে মিশে যাবে। এতে এখনই পানি ছাড়তে শুরু করেছে দেখুন। এভাবে মেখে আমি ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন অনেকটা গলে গিয়েছে। আমি প্রায় 10 মিনিট পরে আবার একটু নেড়ে দিচ্ছি, খুব সুন্দর করে গলে যায় চিনিটা। সরি, এখানে আমার ক্লিপটা নেওয়া হয়নি। এখন আমি চুলা এভাবে বসিয়ে দিয়ে জাল করে নিয়েছি চাল কুমড়োটাকে। পুরোপুরি পানি উঠে যাওয়ার পর জাল করতে করতে পানিটাকে আমি সম্পূর্ণভাবে শুকিয়ে নিব। এভাবে করে নাড়বো যাতে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখবো। আর এই পর্যায়ে চুলার জালটাকে আমার মিডিয়াম রাখতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে চিনিটা ক্রামেল হয়ে যাবে আর চাল কুমড়োটাও ভালো হবে না। এভাবে ওভাবে আস্তে আস্তে করে আমার জাল দিয়ে চিনিটাকে শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ। এই তো চিনিটা আমার শুকাতে শুরু করেছে। এখন এভাবে নেড়ে চেড়ে লাগা করে আমার নিতে হবে সম্পূর্ণ চিনিটাকে। আর এই পর্যায়ে মোরব্বার কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আমার। এই তো এখন আমি চাল কুমড়োগুলোকে ঠান্ডা হওয়ার জন্য প্লেটের মধ্যে এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি। এই গরম অবস্থায় এটা একটু নরম নরম থাকবে। এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি শক্ত, একেবারে খুব সুন্দর হয়ে যাবে, একেবারে কিনা চাল কুমড়োর মতো। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার চাল কুমড়োর মোরব্বা। আল্লাহ হাফেজ।